লখনৌতে একটি ওএম সেন্টার আছে। আমরা সেখানে 2010 সালে অগস্ট মাসে একটি মিটিং রেখেছিলাম এবং ফিরে যাওয়ার সময় আমরা বাসে যাচ্ছিলাম। লখনৌ ও গোরখপুরের মধ্যে আমাদের অ্যাক্সিডেন্ট হয় এবং আমার ন্যাসেল ব্রিজে আমি আঘাত পাই। যেহেতু এখানে অনেক ভেন থাকে তাই ব্লিডিং শুরু হয়, আর ব্লিডিংয়ের কারণে আমার কাপড় খারাপ হয়ে যায়। এত ব্লিডিং হয়, আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম। তখন আমি বুঝে উঠতে পারছিলাম না যে কি করতে হবে বা কি করা উচিত। আমি কেমন যেন হারিয়ে গেছিলাম। তখন আমি বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে একটি প্রশ্ন আসে যে এই অ্যাক্সিডেন্ট কেন হলো? এটি হওয়ার উচিত ছিল না। আমিও আমার কাজের জন্য যাইনি, আমি ঈশ্বরের সেবার জন্য গিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে আসি। 8 দিন পর সেলাই সারানোর পর এখান থেকে ভিতরে ভিতরে রক্ত জমে গিয়েছিল এবং কালো শক্ত হয়ে গিয়েছিল। যখন আমি ডক্টরের কাছে যাই, তিনি দেখে বললেন যে আমার ক্যান্সার হয়েছে। আমি সেখান থেকে মুম্বাইতে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল চলে গিয়েছিলাম। ওখানে আমার চিকিৎসা শুরু হয়। সেখানে ডক্টর আমাকে বললেন যে খুব ভালো হলো যে আপনি আর্লি স্টেজেই চলে এসেছেন, অর্থাৎ আপনার ডায়াগনোসিস একদম সঠিক সময়েই শুরু হবে। সেই সময় আমি যখন চোট পেয়েছিলাম, আমি তখন এটাই ভাবছিলাম যে আমার বোধহয় আরেকটু আগেই এটা করা উচিত ছিল। এখন আমি এটাই বলবো যে ঈশ্বর কোনোদিনও কারোর জন্য খারাপ চিন্তা কখনোই করেন না। চিকিৎসা তো খুবই ভালো হলো, আমি তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ দিতে চাই। আমি আমার মনে অনুভব করি যে না, আমার মৃত্যু এখন হবে না, আমার ডেথ কোনো অবস্থাতেই হতে পারে না। এবং এটাই আমি অনুভব করতে লাগলাম, এবং অনুভবটা খুবই অন্যরকম ছিল যে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি হবে। তারপর আমি বললাম যে না, এই জীবন আমার জন্য নয়, আমার জীবন শেষ। এখন এই জীবন আমি অন্যদের জন্য, অন্যদের ক্ষেত্রে ব্যবহার করে থাকব। তো আমরা একটি ট্রাস্ট গঠন করলাম যেখানে দরিদ্র অভাবী মানুষেরা রয়েছে। আমরা সেখানে ক্যাম্প পরিচালনা করি এবং তাদের সাহায্য প্রদান করি। এখন বর্তমানে আমরা সিবিএন ফাউন্ডেশনের জন্য জীবন বৃক্ষ ক্লিনিক পরিচালনা করছি। সিবিএন ফাউন্ডেশন আমাদের আর্থিক সাহায্য করেছে। যখন আমি কোনো অভাব মানুষের জন্য কিছু করি, আমার ভীষণ ভালো লাগে। যখন ওনারা ওনাদের দুঃখের কথা, কষ্টের কথা আমাকে বলে, তাদের সমস্যার কথা আমাকে বলে, তখন আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে বলি যে প্রভু, আমি একজনের জন্য কিছু করলাম। যখন আমার জীবনে এরকম কিছু করি তখন আমার খুব ভালো লাগে, কারণ এই জীবন ঈশ্বর দিয়েছেন। এখন পর্যন্ত প্রভু আমাকে কোনোদিনও লজ্জিত হতে দেননি, আর আমার এটাও মনে হয় যে আমি সঠিক পথে এগিয়ে যাচ্ছি এবং প্রভু সবসময় আমার পাশেই আছেন। এবং আমি প্রভু যিশুকেই আমার সর্বে সর্বা বলতে চাই আমার মাধ্যমে এরকম কাজ করানোর জন্য।